বাংলাদেশ ও ব্রাজিল দুই দেশের বাণিজ্য ইতিমধ্যে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে দুই দেশের বিশাল অর্থনৈতিক সম্ভাবনার তুলনায় বর্তমান বাণিজ্যিক সম্পর্কের এই আকার এখনো অনেক কম বলে মনে করছেন দুই দেশের নীতি নির্ধারকেরা। এই বাণিজ্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলতে তৃতীয় দেশের প্রতি নির্ভরতা কমিয়ে সরাসরি শিপিং ব্যবস্থা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক যোগাযোগ জোরদারের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তারা। শুক্রবার ব্রাজিলের রাজধানীতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের শীর্ষ উপদেষ্টারা এই আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ব্রাজিলের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো অ্যামোরিম নিজ নিজ দেশের পক্ষে কথা বলেন। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের অর্থনীতি পরস্পরের পরিপূরক হতে পারে। বাংলাদেশ বর্তমানে ব্রাজিল থেকে বিপুল পরিমাণ তুলা, সয়াবিন, চিনি, কৃষিপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানি করে থাকে। অন্যদিকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, উন্নত মানের ঔষধ, পাটজাত পণ্য ও সিরামিক ব্রাজিলের বাজারে সরাসরি রপ্তানি করায় এক বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। বৈঠকে বাংলাদেশ ও ব্রাজিলের বিদ্যমান সম্পর্ককে একটি শক্তিশালী কৌশলগত অংশীদারিত্বের দিকে নেওয়ার বিষয়ে উভয় পক্ষ গভীর আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশের নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে উপদেষ্টা কবির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে সমতা, মর্যাদা, পারস্পরিক শ্রদ্ধা ও ভারসাম্যপূর্ণ সম্পৃক্ততার ভিত্তিতে। ব্রাজিলের প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো অ্যামোরিম বাংলাদেশের এই অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ব্রাজিল উভয় গ্লোবাল সাউথের প্রভাবশালী কণ্ঠস্বর হিসেবে একটি ন্যায়ভিত্তিক, বহুমেরুকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা দ্রুত সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।